যা গরম পড়েছে না, এই মানে এর মধ্যে না কিছু খেতে ভালো লাগছে না, মুখে মনে হচ্ছে একটু টক খাই আর পাতলা কিছু মাছের ঝোল, পাতলা করে ছোট মাছ এরকম খাওয়ার ইচ্ছে হচ্ছে। তাই আজকে ভাবলাম কি, এই যে পাবদা মাছ রেখেছি, পাবদা মাছে হালকা একটু ঝোল করব ডালে বড়ি দিয়ে। তা আমি কী দিয়ে মাখছি, মেখে নিচ্ছি মাছটাকে। আমি একটু নুন দিলাম, একটু হলুদ দিই, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এই লেবুর রসটা দিয়ে দিলাম। দেখলে লেবুর রসটা টকটক হবে যাতে। আমি এইবার হাতে নিয়ে এবার একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখার সময় একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা আর পরে আর লঙ্কা দেবো না। ডালের বড়ি মানে বড়িগুলো আমি একটু ভেজে নেব হালকা তেল, মানে কাঁচা তেলে দিলে একটু, জানো তো আমি কাঁচা তেলে ভাজি কারণ তেলটা কম লাগে। ডালে বড়িগুলো ভাজা হয়ে গেল, ওই নামিয়ে নিই। বড়িগুলো তেলটা শুষে নিয়েছে না? অল্প তেল দিয়ে করেছি, বেশি তেল দিইনি। তেল বেশি দিলে বড়িটা বেশি তেল লেগে যায়, তাই তেলটা করে দিলাম। এবার আমি পাবদা মাছগুলো বেশ পিসগুলো বেশ ভালো ভালো বড় বড় বেশ। এবার আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। এই তেলটা দিলাম, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো যে মাছটা যাতে লেগে না যায়। আচ্ছা, এতে কর্নফ্লাওয়ার মাখার দরকার নেই তো? না, দরকার নেই। এটা তেলটা গরম হতে থাকুক, আমি মাছটাকে মেখে নিচ্ছি। আচ্ছা, এ হাত ছাড়া হয় না। হাত দিয়ে মাখলে কি হয়, মাছটা পুরোপুরি মশলাটা, হ্যাঁ, মশলাটা মানে লেগে যায়। হ্যাঁ, সত্যি মিশে যায় মশলাগুলো। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হতে থাকুক আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, মাছটাতে একটু আমি কাঁচা তেল মেখে নেব। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে দেবে এবার। হ্যাঁ, ভাজছি। আছাড়া মাছ তো একটু ফোটে না? ঢাকনাটা দিতে হবে, ঢাকনা দিয়ে দিলাম। হ্যাঁ, আছাড়া মাছ তো একটু ফুটতে পারে, তাও আমি প্রোটেকশন নিয়েছি, নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কাঁচা তেল মেখে নিয়েছি, তাও একটু ঢেকে দিলাম। হ্যাঁ, আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে ভাজবে। হ্যাঁ, দেখো মাছটা একটা দিকে আমার ভাজা হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি। দেখো তারপরে দিক হয়ে যাক, এইভাবে মাছগুলো আমি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ ভাজতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে দিই যাতে না ফোটে, তার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে এটা একটু উল্টে হবে, উল্টানো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আপনি এসেছেন? কতক্ষণ পরে? কোথায় ছিলেন? কোন কাজে ব্যস্ত ছিলেন? উনি একবার আসবেন। হ্যাঁ, একবার এসে দর্শন দেবেন। দর্শন দিতেই হয় ওনাকে। তো স্বামী কি করছে দেখবে না। হ্যাঁ, আমার এই মাছের তেলটা যেটা আছে না, সেই ওই আমি আজকে হালকা রান্নাটা করছি, পাতলা ঝোল। এই তেলটার মধ্যে আমি একটু
কালো জিরে দেবো। আচ্ছা, 5 ফোড়নও দেওয়া যায়? 5 ফোড়ন, এটা কালো জিরে দেবো। আচ্ছা আচ্ছা, এই যে কালো জিরেটা দিয়ে দিলাম। এবার আমি একটু রসুন থেতো করে রেখেছি, আমি এটাতে আলু দিচ্ছি না, রসুনটা থেতো করেছিলাম দিয়ে দিলাম। একটা বাড়িয়ে দিই। এবার দেবো না, এই কাঁচা লঙ্কা, লাল সবুজ সব মেশানো এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখানেও দেখছি কিছু কাঁচা লঙ্কা, ওটা পরে দেবো, উপর দিয়ে দেওয়া হবে। এটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে দেখো আমি টমেটোগুলো সরু সরু করে কেটে রেখেছি। আমি টমেটোর বীজগুলো ফেলে দিই, কেন বলতো ওই ইউরিক অ্যাসিড যাদের আছে বীজটা সহ্য হয় না, ওই জন্য আমি বীজটা ফেলে দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচা টমেটো খেতে ভালো লাগে। এবার ওইটা হতে থাকুক, আমি এটার মধ্যে মশলাটা গুলিয়ে নেব। আচ্ছা, মশলা কী কী দিচ্ছি দেখো। গরম তেলের মশলা, হ্যাঁ। একটু নুন দিচ্ছি, একটু নুন দিলাম, সব অল্প অল্প হালকা হালকা। হ্যাঁ হালকা, আমাদের দেওয়াই ছিল নুনটা মাছে মাখা, আর লাগলে পরে দেবো। একটু হলুদ, একটু জিরে ধনের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। পাবদা মাছের জিরে গন্ধটা খুব ভালো লাগে পাবদা মাছে। ওই ধনে জিরে যে মিশ্রণটা, এটার মধ্যে আমি আর লঙ্কা দেবো না, কারণ লঙ্কা একটু মেখে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা রান্নাটাই হবে আমার। আর এদিকে আস্তে আস্তে হচ্ছে, আসছে, হ্যাঁ গন্ধ বেরোচ্ছে একটা সুন্দর রসুনের আর টমেটো কাঁচা লঙ্কা। একটু আদা, একটু আদা দিচ্ছি। আচ্ছা, 2 চামচ মতো আদা। হ্যাঁ 2 চামচ মতো আদা, অল্প আড়াই না 2 চামচই ধরতে গেলে। হ্যাঁ, আদাটা দিলাম। এবার এই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই আর লঙ্কা গুঁড়ো দেবো না। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটু গরমের সময় এইসব ঝোল হালকা পাতলা ঝোলই খেতে ভালো লাগে। তা সবাই গরমে শরীর টরীর ভালো যাচ্ছে না, একটু গরমে কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি, ওয়েদারটা কেমন খুব বাজে, বৃষ্টি হওয়ার পর গরমটা খুব বাজে। ওই যে ওই জলটা, মশলার জলটা। আমি এটাতে সামান্য একটু চিনি দেব, সামান্য একটু চিনি দেবো। চিনিতে রংটা আরো আসে, একটু টেস্টে ব্যালেন্স করার জন্য দিলাম, সব কিছু ব্যালেন্স করে চিনিটা দরকার। চিনি বা গুড় যাই দাও, আমি একটু চিনি ব্যবহার করলাম। এই ঝোল যখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই এই যে মানে বাসন মশলা ধোয়া এইটা বাটিটা জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে আর একটু জল দিলে ভালো হয়। হ্যাঁ, আর একটু সামান্য জল, বেশি দেবো না। এবার ফুটবে, এটা ফুটলে পরে বড়িটা দেবে। বড়িটা এখনই দিয়ে দেবো। আচ্ছা, বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। হ্যাঁ, বড়িতে কি আছে কি ডাল, মানে জলটা একটু টেনে নেয় না। হ্যাঁ, একটু বড়িটা দিয়ে দিচ্ছি। মোটামুটি রান্না কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। একটু ফুটে ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, একটু ফুটে যায়। আমার ঝোলটা ফুটে গেছে, দেখি ঝোলটা ফুটে গেছে। এইবারে মাছগুলো আস্তে আস্তে টকবক করে ফুটছে। এটার মধ্যে দেখো অনেকে ফিশ মশলা এই মশলা সেই দেয়, কিন্তু আমি এটা হালকা ঝোল করবো, শরীরের পক্ষে ভালো। আর গরম পড়েছে, গরমের মধ্যে পেট টেটগুলো মানে ঠান্ডা থাকে আর কি। যাক, আমি এবার এটার মধ্যে মাছগুলো আমি আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে নিয়ে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি।
মাছের মধ্যে ডিমও আছে একটু। আচ্ছা, আমার খুব ভালো লাগে। সবগুলো তো নেই, কিছুটাতে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই এইভাবে মাছগুলো আমি ঝালি। হ্যাঁ দেখো এবার আমি ধনে পাতা একটু ছড়িয়ে দেবো। হ্যাঁ, ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে, একটু ছড়িয়ে দেবো হালকা। দেখো দেখলে তো বন্ধুরা কি সাধারণভাবে সংক্ষেপে রান্নাটা করলাম আমি, কিন্তু সেটা খেতেও ভালো লাগবে, কিন্তু তোমার অস্বস্তি হবে। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দাও। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কা এমনিও খাওয়া খুব ভালো। কাঁচা লঙ্কাটা এমনি ভেজে রেখেছিলাম, এই ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। মোটামুটি রান্না আমার কমপ্লিট। দেখো ফুটে গেছে, কমপ্লিট রান্না। আমি এবার তাহলে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, হয়ে গেল রান্না, ব্যাস। এই চুমকি এসো, তুমি আজকে তুমি খেয়ে দেখাও। আজকে আবার কি जो हुजूर आज्ञा, आप जो बोलेंगे वही खाएंगे हम। हेलो, खा के देखो कैसा हुआ। वाओ, खूब थोड़ा सा दिया था तुमको। हाँ हाँ हाँ, जो आज्ञा जो हुजूर। कुछ सिंपल रान्ना है हमको आज। हाँ, हमारा घर में आज सिंपल रान्ना। আচ্ছা দেখো বন্ধুরা, তো আজকের আমি আবার আগেই খেতে বসে গেছি। তো আজকের আমার একটা ফেভারিট রান্না হয়েছে পাবদা মাছ। তো দেখেছো মা কিরম করে রান্না করেছে, বড়ি দিয়ে করেছে, তার মধ্যে গন্ধ লেবু, এটা হচ্ছে মাছের তেল, বাঁধাকপি আর একটু আমের চাটনি, যেটা গরমকালে শরীরের পক্ষে খুব ভালো, আমের টক যেটা বলে, এটা আমার খুব ভালো লাগে। আর আজকের মেন যেটা মেনু পর্ব হচ্ছে পাবদা মাছ। আচ্ছা, প্রথমে আমি এগুলো একটু খেয়ে নিই, তারপর ওটাতে লাস্টে যাচ্ছি। বেশ সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে বউ বরণ হচ্ছে, বোধহয় বলে না জামাই বরণ, এবার শুরু হবে আস্তে আস্তে বউ বরণ। যাই হোক, একটু গন্ধলেবু আমি দিয়ে দিলাম। মাছের তেলটাও আমার খুব ভালো লাগে, আর মাছের বড়াও খেতে খুব ভালোই লাগে। এগুলো মা বরাবরই বানায় খুব ভালোই। মাছের তেলে বড়া তো জানোই, তেল ছাড়া। হ্যাঁ, তেল ছাড়া, অনেকে আবার তেল দিয়ে করে, কিন্তু তেল ছাড়া রান্না করা যায়, এটা একটা নতুন একটা শেখা হলো। আমরাও খাবো, রেডি করছি। তুমি খেয়ে টেস্ট করে দেখো। একদম। একটু বাঁধাকপি নিচ্ছি। আজকে কি বলতো, আমার আর তস হয়েছে না, পেটে ইঁদুর ছুঁচি করে দৌড়াচ্ছে। তো এইটা কখন খাবো, পাবদা মাছটা কখন খাবো। ছোট মাছের কথা নেই, আমি পাবদা মাছের দিকে চলে যাই। ছোট মাছ হলে আর কথা নেই, তাহলে ও বড় মাছ হলে যত শরীরে জ্বর এসে যায়। এই ছোট মাছ দাও, তেলে বড়া দাও, ছোট ছোট যা সবজি দাও, খুব তৃপ্তি করে খাবে। আজকে পাবদা মাছ যেহেতু ওইটা মনের মতো হয়েছে, ওকে তাই বসালাম খাওয়ার জন্য। মানে আমার তস হয়েছে না, ছোট ট্যাংরা মাছ বলো, পাবদা মাছ বলো, এই ছোট ছোট মাছগুলো ভালো লাগে। তো আমি এখানটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। রংটা তো খুব দারুণ এসছে। কাঁচা লঙ্কার রসটা আমি একটু টিপে নিলাম। বড়ি, এটা তো আমার খুব ফেভারিট। এই যে বড়ি, টমেটো, এটাও আমার ফেভারিট, রসুন, মানে সবই আমার প্রিয় জিনিস বানিয়েছো মা আজকের। মানে কি বলবো, এই যে মাছটা বড় পিস দিয়েছে আমাকে, দেখতে পাচ্ছ, তার উপর দিয়ে বেশ সবুজ সবুজ ধনেপাতা, এটা আরও দারুণভাবে একটা জিনিস, একটা রান্না তৈরি হয়েছে ঝোলটা দিয়ে। আচ্ছা, আজকে আলু দেওয়াই হয়নি, প্রথমে বলা হয়েছে সবসময় আলু ভাল লাগে না, তো ঝোল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিই। টমেটোটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইটুকু ভাত থাক চাটনির জন্য, এটা আমি ভালো করে মেশাচ্ছি। যে সুগন্ধটা, যেমন একটা ফুলের গন্ধ হয়, গোলাপ ফুল, বেল ফুল, তেমনি রান্নারও একটা আলাদা স্বাদ, আলাদা গন্ধ, যে ঘ্রাণ শক্তি যেটা বলে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার মাছটা খেতে শুরু করছি। আগে একটু ঝোল ভাতটা খাই।
হুম। আচ্ছা কি করে মা একবারে নুন দিয়ে সবকিছু বোঝা যায়? আমার এত বছরকার অভিজ্ঞতা তো, এত বছরের অভিজ্ঞতা একটা মানে হয়ে গেছে, আন্দাজে হয়ে না যায়। কম না বেশি না ঝাল, সবকিছু একদম ফেভারিট, একদম ঠিকঠাক, একদম সঠিক। ওই জন্য আমি খুব বেশি হবে না, কমও না। হবে না, যদি দরকার হয় কারোর নুন সেটা চেয়ে নেবে। সেটাই। ওই জন্য আমি মানে আচ্ছা। আন্দাজ মতো দিয়ে দিই। মাছটাও দেখো, মাছটাও খুব ভালো দিয়েছে। আমাদের যে মাছ দেয় দেখো, একদম টাটকা মাছ, নরম তুলতুলে। এটা ভেতরে কাঁটা থাকে না, জাস্ট একটা মধ্যিখানে কাঁটা থাকে। তো আমি এটা খাচ্ছি, প্রথমে একটু মাছটা খাই। সত্যি কথা বলতে রান্নার জন্য মাছটা বেশি খেতে ভালো লাগছে। হতে পারে। আহ দারুণ। এখন তো একটা মাছ নিয়েছি, মনে হয় আর একটা মাছ আমার বড় লাগবে মনে হয়। তো ভাত দিয়ে খাচ্ছি। টু গুড, টু গুড, টু মাচ, মানে দারুণ। ঝোলটা আমার আর একটু লাগবে, আমার তো ঝোল খেতে ভালো লাগে। সত্যি খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট। আচ্ছা ডিম আছে না বললে? ও হ্যাঁ, ডিমওয়ালা মাছ দিয়েছো মা, বাও গ্রেট। এই দেখো, এই যে মাছের ডিমটা, এটাও খেতে খুব টেস্টি লাগে। আমার একটুখানি আমি ডিম খাই। দারুণ। ফার্স্টে আমি ইলিশ মাছের ডিমটাই বেশি পছন্দ করি, কিন্তু এটাও খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, আমি একটু আস্তে ধীরে রয়েছে খাই। দুপুরবেলা বুঝতেই পারছো, সানডে বাজার, তো চাটনিটাও পরে খাবো। তো রান্নাটা শিখে নিয়েছো, এই গরমকালে এরকমভাবে বানাবে। চলো বাই, ভালো থেকো, টাটা। হ্যাঁ, আমার বউ যখন খেয়ে তৃপ্তি পেয়েছে, সুতরাং আমিও তার সেই মানে হিসেবে তৃপ্তি হলাম। বউ গরম করে খাওয়ালাম। হ্যাঁ, আমি বউ বারণ করে খাওয়ালাম, কেন ও এই মাছ ভালোবাসে যেহেতু, সেহেতু ওকে আমি ফার্স্ট খাইয়ে দিলাম। তা ও তৃপ্তি পেয়েছে, আমিও তৃপ্তি পেয়েছি।